আজকের বিশ্ব হিজাব দিবস উপলক্ষে আয়োজিত আজকের সেমিনারে উপস্থিত ডাকসুর ভিপি থেকে শুরু করে বিজ্ঞ আলোচকবৃন্দ রয়েছেন। আমি সংক্ষেপে দু একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। অনেক আলোচক রয়েছেন, তারা বিস্তারিত থিওলজিক্যাল, হিস্ট্রিক্যাল, কালচারাল বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। প্রথমত, একটা দিবস যখন পালন করা হয়, ইট প্রুভস দ্যাট উই আর ইন ক্রাইসিস। ওয়েস্টে দেখবেন মাদার দিবস পালন করা হয়, ফাদার দিবস পালন করা হয়। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে ওই দেশে আসলে ফ্যামিলি স্ট্রাকচারটা অলরেডি ভেঙে গেছে, সেজন্য তাদের বাবাকে স্মরণ করার জন্য একটা দিবস দরকার হয়, মাকে স্মরণ করার জন্য আলাদা একটা দিবসের প্রয়োজন হয়। তো যখন আমরা বিশ্ব হিজাব দিবসের কথা বলছি, আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড এটা মনে রাখতে হবে, হিজাব ইজ ইন অ্যাটাক, হিজাব ইজ ইন ক্রাইসিস। সো দ্য প্রবলেম ইজ, আমরা যখন একটা মুসলিম বিশ্বে বসবাস করছি, এই মুসলিম বিশ্বে হিজাব দিবস পালন করা এবং হিজাব নিয়ে কথা বলা দুইটাই আমার জন্য বিব্রতকর। বিব্রতকর এই জন্যই যে আপনি যখন গ্রামে যাবেন, আপনার বাবা রয়েছে, আপনার মা রয়েছে, বোন রয়েছে, খালা রয়েছে, ইউ উইল নেভার সি যে তারা খুব বেশি দিন সম্পর্কে জানে কিংবা হিজাবের একদম গুরুত্ব তাৎপর্য উপলব্ধি করেই তারা হিজাব করে। ইউ উইল নেভার সি। তারা এই জিনিসটাকে তাদের সমাজের একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে, সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে সেটাকে ধারণ করে। এবং এই ধারণ করার ক্ষেত্রে দে নেভার কোয়েশ্চেন যে আমি কেন হিজাব করব, ইজ ইট এগেইনস্ট মাই ফ্রিডম, এটা কি আমার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ কিনা, আমার সাবজেক্টিভিটিকে ডিমিন করে কিনা, এ ধরনের কোনো কোয়েশ্চেন তাদের কাছ থেকে শুনবেন না। শুনবেন না তার কারণ দুইটা। নাম্বার ওয়ান, সে এটাকে তার বিলিফের অংশ হিসেবে গ্রহণ করে। নাম্বার টু, এটাকে সে ইন্টিগ্রাল পার্ট অফ হার কালচার হিসেবে গ্রহণ করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দাঁড়িয়ে হিজাব দিবসের আলোচনাটা কেন গুরুত্বপূর্ণ আজকের দিনে? কারণ আপনি দেখবেন, যখন আমরা গ্রাম থেকে ঢাকা শহরে আসি, ঢাকা শহরে যে ধরনের আরবান, মিডল ক্লাস, ওয়েল এডুকেটেড সোসাইটিতে এই জিনিসটাকে খুবই সূক্ষ্মভাবে প্রবলেমেটাইজ করা হয়েছে। আপনি দেখবেন ঢাকা শহরের একজন মানুষকে হিজাব পড়তে বলা ইটসেলফ ক্রাইম হিসেবে বিবেচনা করা হয়। সো এই সিচুয়েশন কি বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে, মানে প্রতিষ্ঠা লগ্ন যখন ছিল তখন থেকে কি এই সিচুয়েশন ছিল? দ্য অ্যান্সার ইজ নো। এই হিজাবকে প্রবলেমেটাইজ করা, এটাকে কালচারাল এগেইনস্টে মনে করা, এটাকে আমাদের সভ্যতার বিপরীত মনে করা, এই যাত্রাটা শুরু হয় ওয়ার অ্যান্ড টেররের পর থেকে। আপনারা জানবেন, শুধুমাত্র হিজাবকে কিন্তু সেপারেট একটা এন্টিটি হিসেবে প্রবলেমেটাইজ করা হয় না। যখন ওয়ার অন টেররের যুগ চলে, তখন বাংলাদেশের প্রত্যেকটা ইসলামিক সিম্বলকে ধরে ধরে প্রবলেমেটাইজ করা হয়েছে এবং সেগুলোকে এক প্রকার জঙ্গিবাদের উত্থান, উগ্রবাদের এলিমেন্ট হিসেবে দেখা হয়েছে। সে ফর এক্সাম্পল, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারো যদি লম্বা দাড়ি থাকে, কারো যদি পাঞ্জাবি পড়ে, তাকে জঙ্গি হিসেবে কল্পনা করা হতো। ঠিক সেম জিনিসটা হয়েছে নারীদের ক্ষেত্রে। যখন নারীরা হিজাব পড়তে শুরু করে কিংবা হিজাবকে ধারণ করে, তখন এই হিজাবকে প্রথমত দেখানো হয় এগেইনস্ট দেয়ার ফ্রিডম, এগেইনস্ট দেয়ার সাবজেক্টিভ চয়েস, এগেইনস্ট হোয়াট শুড আই সে, লিবারাল ডেমোক্রেটিক ভ্যালিউস, এবং একই সাথে এগেইনস্ট সিকিউরিটি। যে গত কয়েকদিন আগের ঘটনা, যে যক্ষ নির্বাচনে একজন নারীকে ধরে বলা হয়েছে তুমি বুরকা পরে ভোট চুরি করতে এসেছো। এখনো বলা হচ্ছে তুমি বুরকা পরে, হিজাব পরে নারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছো। অর্থাৎ এই যে হিজাবকে সিকিউরিটির জন্য থ্রেট মনে করা, এই জিনিসটা ইটসেলফ কামস ফ্রম ওয়ার অন টেরর। এখন আমরা তো এই ক্রাইসিসটাকে অ্যাড্রেস করতে পেরেছি। আমাদের সমাজে যে হিজাবের বিরুদ্ধে এক ধরনের অব্যাহত যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এই যুদ্ধের সূচনা যে ওয়েস্ট থেকে আসা, এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার। হোয়াট শুড বি সলিউশন? সলিউশন ইজ ভেরি সিম্পল। যখন একটা জিনিস ক্রাইসিসে থাকে, যখন একটা জিনিসকে প্রতিনিয়ত অ্যাটাক করা হয়, তখন ওই জিনিসটাই হয়ে যায় দ্য সিম্বল অফ সলিডারিটি। আপনারা মনে রাখবেন 2024 সালে 14ই জুলাই যখন শেখ হাসিনা সবাইকে রাজাকার বলেছিল, সো হোয়াট ডিড ইউ ডু? আমরা ওই রাজাকার পরিচয়টাকে আপহোল্ড করতে শুরু করেছিলাম। আমরা ওই রাজাকার শব্দটাকে কেন্দ্র করে আমাদের সলিডারিটি ইমপ্রুভ করতে শুরু করেছিলাম। অ্যান্ড হোয়াট ইজ দ্য রেজাল্ট? দ্য রেজাল্ট ইজ, এই জিনিসটাকে কেন্দ্র করে অভূতপূর্ব মানুষের ঐক্য তৈরি হয়েছে এবং ওই ঐক্য শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এক্স্যাক্টলি দ্য সেম থিং উই হ্যাভ টু ডু ইন টার্মস অফ হিজাব, ইন টার্মস অফ অল ইসলামিক ভ্যালিউস। আমাদের কথা একটাই, যখনই হিজাবের বিরুদ্ধে অ্যাটাক আসবে, ওই হিজাবকে কেন্দ্র করে আমরা নয়া একটা সলিডারিটি তৈরি করব, নয়া একটা ঐক্যের বার্তা মানুষের মাঝে দেওয়ার চেষ্টা করব। ওইটাকে কেন্দ্র করে আমরা সংগঠিত হব, ওইটাকে কেন্দ্র করে আমরা টোটাল একটা রেজিস্ট্যান্স তৈরি করব।
আপনাদেরকে একটা বই পড়ার আহ্বান জানিয়ে আমি কথা শেষ করব। সে বইটি লিখেছেন মিশেল ফুকো। ভদ্রলোক ফরাসি একজন দার্শনিক। তিনি ইরান বিপ্লবের ভেতরকার যে শক্তি, পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, এই জিনিসটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে ওই ইরানের মহিলাদের, ইরানের রাস্তায় যে সকল নারীরা হিজাব পরে যুদ্ধে নেমেছিল তাদের সাইকোলজিটাকে ব্যাখ্যা করেছেন। সো আমি আশা করব এই বইটা পড়ার মধ্য দিয়ে সিমিলার একটা সিচুয়েশন আপনারা কল্পনা করতে পারবেন বাংলাদেশে, এবং সেখান থেকে একটা রেজিস্ট্যান্সের ওয়ে আউট আমরা খুঁজে বের করতে পারবো। অ্যান্ড দ্য লাস্ট বাট নট লিস্ট, যারাই আমাদের আইডেন্টিটিকে অ্যাটাক করবে, ইট ইজ নট দ্য সলিউশন উই রিজেক্ট আওয়ার আইডেন্টিটি। The solution is we uphold our identity and we will make resistance on it. Thank you very much. Assalamu alaikum.